প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, যত গুনাহ জীবনে আপনি করেছেন, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ এবং গোপন শক্ত কঠিন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। নিষ্পাপ আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তাই আপনারা অবশ্যই দোয়াটি পাঠ করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবেন এবং আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাই আপনাদেরকে আমি বলবো, আজকে রবিবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ সুন্দর পাওয়ারফুল দোয়াটি আমলটি অবশ্যই আপনারা করবেন। আপনারা যারা সহি শুদ্ধ করে পারবেন না, তার জন্যে শব্দে শব্দে আমি আপনাদেরকে দোয়াটা মাত্র 5 বার সুন্দর করে পড়িয়ে দেব। এই ভিডিওর মধ্যে আপনারা আমার সঙ্গেই পড়বেন দোয়াটি ইনশাআল্লাহ, তাহলেও হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনাদের যখন যা প্রয়োজন আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে আপনাদের ভাগ্য তকদির পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। মানুষের ভাগ্য যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এমন একটা জিনিস আছে মানুষের তকদির ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে, আর সেই মাধ্যমটাই হচ্ছে দোয়া। আপনি আমল করে দোয়া যখন করবেন, আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। বিপদ আপদ বালা মুসিবত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, চোখের গুনাহ করেছেন, টিভি দেখার সিনেমা দেখার গুনাহ করেছেন, আর গুনাহের দিকে যাবেন না। আজকে দোয়াটা পাঠ করে আল্লাহর দিকে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। যত জবানের গুনাহ করেছেন, মিথ্যা কথা বলেছেন, নাজায়েজ কথাবার্তা বলেছেন, অন্যায় ভাবে কারো সমালোচনা করেছেন, যত গুনাহ করেছেন জবান দিয়ে, আল্লাহর কাছে আজকে দোয়াটি পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, যত গান বাজনা শুনেছেন, নাটক সিনেমা দেখে গান বাজনা শুনেছেন, বেগানা নারী পুরুষের কথাবার্তাগুলো শুনেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করলে আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনাদের কানের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। তবে ফিরে আসতে হবে। আপনি গুনাহ করলেন, তাওবা করলেন, আবার গুনাহ করলেন, তাওবা করলেন, কাজ হবে না।
গুনাহের কাজ থেকে ফিরে যখন চলে আসবেন, একেবারে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না, এমন চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার মনের মধ্যে আছে গুনাহ আবার করে ফেলবো, এরকম গুনাহের কাজে লিপ্ত থেকে তাওবা করলে তাওবা হয় না। তাওবা বলে গুনাহের কাজ থেকে একেবারে ফিরে আসে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, আর যাওয়ার চিন্তা ভাবনা মনের মধ্যে থাকবে না। যদিও কখনো আবার ভুলে গুনাহ হয়ে যায়, আবারও তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, তবে মনের মধ্যে থাকতে পারবে না আমি গুনাহ করব আবার, আল্লাহ তো ক্ষমা করে দিবেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবাকে কবুল করবে না, ক্ষমা করবে না। যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আজকে দোয়াটি পাঠ করতে পারলে। আর যত অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা সকলে বলেন, হুজুর অভাব অনটনের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, টাকা পয়সা নাই, সংসারে বরকত নাই, আমি বলবো আমল ধরুন, নামাজ ধরুন, জিকির ধরুন, আল্লাহর পথেই তো রিজিক। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ভয় মনের মধ্যে রাখুন, ঘরের সবাই নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার পথে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব সে কখনো কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে যে রিজিক আসবে, অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহর কাছে তো সব আছে, কি নাই আল্লাহর কাছে? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু জমিন নয়, আসমান এবং জমিনের যত খাজানাগুলো আছে, সমস্ত খাজানার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলে আসুন, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ অভাব অনটন গুলো দূর করে আপনাদেরকে শান্তি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ ধারণা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে রিজিক দান করে, আল্লাহ তোমাদেরকেও সেভাবে রিজিক দান করবে। প্রত্যেকটা পাখি সকাল বেলায় বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা আসার আগে আগেই আবার প্রত্যেকটা পাখি পেটটা পুড়ে তারপর বাসার মধ্যে চলে আসে। পাখিরা কোথাও কিন্তু খাবার দাবার রেখে দেয় না, কোনো মানুষও কিন্তু পাখিদের জন্য খাবার দাবার রাখে না, তাহলে পাইল কোত্থেকে? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে রিজিক দান করি,
তাদের কল্পনাও ছিল না তারা আমার উপরে বিশ্বাস করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো। ঠিক পাখিদেরকে যেভাবে খাওয়াই, আমার উপর ভরসা করতে পারলে আমি আল্লাহ তোমাদেরকেও সেভাবে খাওয়াবো, তোমাদেরকেও সেভাবে রিজিক দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করবেন, ভেঙে পড়বেন না। ধনী বানাবেন আল্লাহ, এবং মনের আশা পূরণ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে। এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়াটা পাঠ করে যেই দোয়াটা করবে বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল ও মঞ্জুর করবে। আল্লাহু আকবার। তাই এক্ষুনি আপনারা এই শ্রেষ্ঠ আমলটুকু করুন। আমি আপনাদেরকে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ। আজকে রবিবার দিন অথবা রাত, যেই কোনো সময় অজু না থাকলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন, এবং 10টি গুনাহ আপনাদের আমল নামা থেকে আল্লাহ কেটে দিবেন, এবং 10টি রহমত নাজিল করবেন। নবীজির রওজা পাকে আপনাদের এই দুরুদরাকে পৌঁছে দেওয়া হবে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি 5টি বার দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহর শেখানো দোয়াটি আপনি পাঠ করুন। শুধুমাত্র 5 বার পাঠ করবেন আর ক্ষমা পাবেন। তবে মনের মধ্যে থাকতে হবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এই চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে আপনি পাঠ করুন 5 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মনের আশা পূরণ হওয়ার জন্যেও দোয়াটি পাঠ করবেন, ধনী হওয়ার জন্যে, শ্রেষ্ঠ রিজিক পাওয়ার জন্যে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পাঠ করার জন্যে। দোয়াটি পাঠ করুন 1টি বার। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাদের রিজিকের মধ্যে বরকত দিবে, ধনী বানাবে। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনের আশা আল্লাহ পূরণ করবে। পাঠ করুন একটিবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করুন 5টি বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে রবিবার শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছে, আর গুনাহ করবে না। আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। তাদের সকলের উপরে তুমি রহমত নাজিল করো। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ আল্লাহ ক্ষমা করে দাও। নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও আল্লাহ। তাদের সকলের ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে বরকত দাও। যাদের অভাব অনটন আছে আল্লাহ, অভাব অনটনের কারণে আল্লাহ অনেক সমস্যার মধ্যে অনেক বান্দা বান্দিরা আছে আল্লাহ। তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে। ও আল্লাহ, অভাব অনটন দূর করো, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, সকলকে সচ্ছলতা ধনী বানিয়ে দাও। জীবন একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার আল্লাহ তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে আল্লাহ, সেই মনের স্বপ্ন আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা অন্ধকার কবর আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করুক, ধনী বানিয়ে দেখ। জীবনে একটিবার মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। আমি 2টি হাত আল্লাহর কাছে উঁচু করে বলছি, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি আল্লাহ। তোমার বান্দা বান্দিদেরকেও আল্লাহ কবুল করে, যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, তাদেরকেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। 2টি হাত উঁচু করে বলছি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। একবার করলেই চলবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন। নোটিফিকেশন অল করে দিলেই কাজ শেষ। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে, আর আপনি আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।